ইরান ইরাক থেকে আমাদের দেশে যারা ধর্ম নিয়েছে তারা আহলে হাদিস সমাজের সাথে মিল করতে পারবে না। কেউ হানাফি থাকলে রাগ করবে না। হানাফি মাযহাবটা এসেছে সম্পূর্ণ ইরাক থেকে। কোথা থেকে? ইরাক থেকে এসেছে। এই জন্য হানাফি মাযহাবের কোনো দলিল, দুই একটা বাদে বেশিরভাগ দলিল সংঘর্ষ হচ্ছে মক্কা মদিনার আলেমদের সাথে, আমাদের সাথে সংঘর্ষ না। এটা আপনারা ভুল বুঝবেন না যে আহলে হাদিসের সাথে সংঘর্ষ বাংলাদেশি আহলে হাদিসের সাথে। জি না, হানাফি মাযহাবের সংঘর্ষ হচ্ছে মক্কা মদিনার আলেমদের সাথে সংঘর্ষ, কোরআন সুন্নাহ বিশুদ্ধ সুন্নাহর সাথে সংঘর্ষ। বুঝছেন? একটা সুরিলা কণ্ঠওয়ালা বক্তা, অনেক সুন্দর করে আওয়াজ করে, হাদিস পড়ে আর আওয়াজ করে, হাদিস পড়ে আর আওয়াজ করে। এই বক্তা বলছে যে পৃথিবীতে চার মাযহাবের মধ্যে সব থেকে ভালো মাযহাব হচ্ছে, কোরআন সুন্নাহ ভিত্তিক মাযহাব হচ্ছে হানাফি মাযহাব। এই কথাটা সম্পূর্ণ ডাহা একটা মিথ্যা কথা। কেউ যদি স্ত্রীকে তালাক দিয়ে দেয়, একই মজলিসে যদি বলে তোমাকে 3 তালাক দিয়ে দিলাম, তাহলে কয় তালাক হবে? হানাফি মাযহাবে 3 তালাক হয়ে যাবে। আজকে আস্তে আস্তে আপনাদের এই টাঙ্গাইলে ঢুকে একজন ফোন দিয়েছে আমাকে যে 3 তালাক স্ত্রীকে দিয়েছে, এখন কি হবে? 20 দিন হলো। তো বললাম আপনি কি স্বামী? বলছে না। তাহলে যে তালাক দিয়েছে তাকে দিয়ে ফোন দিন। এই হলো ঘটনা। এই 3 তালাক যে দিয়ে দিয়েছে, যদি হানাফি মুফতি হতো চোখ বন্ধ করে বলতো যে হিলা বিয়ে দিয়ে দেন। হিলা বিয়া কাকে বলে? হিলা মানে কৌশল করা, চক্রান্ত করে বিয়ে দেওয়া। বুঝছেন? ঘুরিয়ে ফিরিয়ে হালাল করা। এরা করতো কি, কাউরির সাথে 3 দিন 4 দিন 10 দিনের জন্য বিয়ে দিত, ও আবার ছেড়ে দিয়ে আগের স্বামী তখন বিয়ে করে নিত তাকে। একে হিলা বিয়ে বাপ করে। ইসলামে এটার কোনো স্থান নেই। পৃথিবীতে আসমানের নিচে জমিনের ওপরে কোথাও এর দোল প্রমাণ নেই। এটা হিলা বিবাহ না, এটা হচ্ছে কন্ট্রাক্ট বিবাহ। এবং এই বিবাহ যে করবে সে যতবার স্ত্রীর কাছে যাবে জেনার গুনাহ করবে। যারা এর সঙ্গ দিবে সবাই এই জেনার পাপ নিয়ে হাসরের ময়দানে উঠবে। বুঝেছেন? তা হানাফি মাযহাব কোরআন সুন্নাহ ভিত্তিক যদি হয়ে থাকে সব থেকে ভালো মাযহাব, তাহলে হিলার মাসালা পাইলে কোথায় তোমরা? শত মাসালা দেখাবো আমি, হানাফি মাযহাবে নাই। হানাফি মাযহাব আবু হানিফা রাহিমাহুল্লাহর উপরে নির্ভরশীল নয়। হানাফি মাযহাব তৈরি হয়েছে 3 জন কি 4 জন ইমামের উপরে নির্ভর করে। আবু হানিফা রাহিমাহুল্লাহ, আবু ইউসুফ রাহিমাহুল্লাহ আর মুহাম্মদ রাহিমাহুল্লাহ। কয়জন? আবু আর জুফার রাহিমাহুল্লাহ। কয়জন হলো? 4 জন। তার মধ্যে 3 জন হলো সেরা। এই 4 জনের উপরে ভিত্তি করে হানাফি মাযহাব তৈরি হয়েছে। আমাদের দেশে যে টাইমে আপনার আসরের সালাত পড়ে হানাফি মাযহাবে, এটা আবু হানিফা রাহিমাহুল্লাহর মত ছিল, কিন্তু তারই ছাত্র এরা পরে এসে বলেছে ওটা ঠিক নয়, ঠিক হচ্ছে আপনার হানাফি নাকি আহলে হাদিসেরা যে টাইমে পড়ে ওই টাইমে সালাত পড়াটাই ঠিক। টাঙ্গাইলের আহলে হাদিস, বল্লার আহলে হাদিসেরা যে টাইমে আজান দেয় আসরের সালাত পড়ে, এই টাইমে সালাত পড়ার জন্য হানাফি মাযহাবে বলা হয়েছে। কিন্তু এরা ঘাটটানা বলবি, এরা এটা মানে না, আবু হানিফা রাহিমাহুল্লাহটাকে মানে। এই হলো সমস্যা। কোরআন হাদিস দেখবে না ওরা। কোরআন হাদিসের সাথে যত সংঘর্ষ হোক আবু হানিফা রাহিমাহুল্লাহ বললে আর কোনো দিকে তাকাবে না। এটা হচ্ছে হানাফি মাযহাব। সুতরাং পৃথিবীতে 4 মাযহাবের মধ্যে সব থেকে হাদিসের সাথে সংঘর্ষ যে মাযহাবের, সেটা হচ্ছে হানাফি মাযহাবের। এটা মনে রাখেন ভালো করে, একদম সত্য কথা। আমি বহুবার চ্যালেঞ্জ করেছি, আহলে হাদিস যে আমল করে কোরআন সুন্নাহ পরিপন্থী একটা আমল দেখাও, আর ইনশাআল্লাহ হানাফি মাযহাবের নাম দিয়ে তোমাদের সমাজে প্রচলিত আছে এমন আমি শতাধিক আমল দেখিয়ে দেবো ইনশাআল্লাহ, যেটা কোরআন সুন্নাহর সাথে কোনো সম্পর্ক নেই। আকিদাতান এবং আমালান, আকিদার ক্ষেত্র আছে, বিশ্বাসগতভাবে আছে, ইতিকাদান বিশ্বাসগতভাবে আছে, আবার আমালান আমলের দিক দিয়েও তাদের এই কোরআন সুন্নাহর সাথে সংঘর্ষ আছে। একটা দুটা নয়, শতাধিক মাসালা আছে।
এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আহলে হাদিস হিসাবে জন্ম নেওয়ার তৌফিক দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই ফিতনার যুগে যদি আহলে হাদিস ঘরে জন্ম না নিতাম তাহলে হারিয়ে যেতাম। আমি নিজেই তো হারিয়ে গেছিলাম। আল্লাহ তাআলার রহমত হয়েছে বলে ফিরে এসেছি।